সকাল সকাল মায়ের দেয়া এঁচোড় রান্না করে আর খেয়ে আজকে বেরোবো আমাদের দেশের বাড়ি মেদিনীপুরে। নমস্কার, আমি রিয়াশ্রী। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেডি হয়ে অলরেডি বেরিয়েও পড়েছি। আজ 22 তারিখ বুধবার, আর আগামীকাল আছে মেদিনীপুরে ভোট, সেই জন্য সেখানে যাওয়া। বেরিয়েছি প্রায় বিকেল 5টায়, মোটামুটি 8:30 9টার দিকে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ভোট, গাড়ি ঘোড়ার অবস্থা দেখছেন, সারা রাস্তা জ্যাম। এইভাবে যেতে গেলে রাত 10টা বেজে যাবে। ভোটের সময় গাড়ির ক্রাইসিস তো এখন একটা কমন প্রবলেমে দাঁড়িয়ে গেছে, আর এর জন্য সবচেয়ে বেশি ভোগান্তি হয় সাধারণ মানুষের। সেটা দেখতেই পাচ্ছেন বাসটার কি অবস্থা। ওই দেখুন ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে না? বুঝতেই পাচ্ছেন সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি। দেখতে দেখতে চলেও এলাম সাঁতরাগাছি স্টেশন। তবে এই স্টেশনগুলো দেখলে বেড়াতে যাওয়ার কথা খুব মনে পড়ে। তবে এখন এটাকে স্টেশন না বলে জংশন বলাটাই ঠিক হবে, কেননা অনেক দূরপাল্লার ট্রেন এখন সাঁতরাগাছি থেকেই ছাড়বে। এর ফলস্বরূপ হাওড়ার ওপর থেকে অনেকটা প্রেশার কমে আসবে। যাই হোক, কোলাঘাট পৌঁছে গেছি, আর হাইওয়ের ওপর দিয়ে যাব আর কোলাঘাটে নেমে চা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা সবাই এখানে নিয়ে নিলাম একটা করে টি ব্রেক, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এরা এদিকে এখন চায়ের বিল দিচ্ছে, আমি ততক্ষণ চারপাশটা একটু দেখিয়ে দিই। এই যে ধাবাটা আছে, সবার খুব খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, সেই জন্য ধাবাটার ভেতরে গিয়ে একটু খাবারের খোঁজ করা হলো, কিন্তু ভোটের জন্য কেউই এখানে নেই, সবাই চলে গেছে। ওই সেই চা গ্রাম। এই চা গ্রামে গতবারে আমরা সবাই মিলে এসে এখানে চা খেয়েছিলাম। সময়টা খুব ভালো কেটেছিল, এখনও খুব মনে পড়ে। সময় সুযোগ হলে আরেকবার সবাই মিলে আসার চেষ্টা করব এখানে। এই যে দেখতে দেখতে প্রায় চলে এসেছি আমরা। এই সেই চেনা রাস্তা, আর ওই যে সেই চেনা গলি। এই যে আমি বাড়ি আসার পরে ওনার যত মূল্যবান গয়না ছিল সব বের করে আমাকে দেখাচ্ছে, আর বলছে কোনটা পরে বাইরে যাবে। ওই যে শুনতে পাচ্ছেন বাইরে শীতলা মায়ের গান হচ্ছে। এখানে খুব জাগ্রত একটা মা আছে, আর সেই মায়েরই পুজো হয় 1 সপ্তাহ ধরে। আর এই পুজো শেষে হয় কালী পুজো। আজ 23 তারিখ বৃহস্পতিবার। আজকে মেদিনীপুরে ভোট আছে। নন্দন সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছে ভোট দিতে, আর এখন আমি এসেছি ছাদে। ওই যে দূরে টিনের শেডটা দেখছেন, এই পুরো জায়গাটা জুড়ে বাজার বসে, খুব বড় বাজার বসে। অনেক দূর দূর থেকে চাষিরা এখানে তাদের সবজি নিয়ে আসে বিক্রি করতে। আর এই যে দূরে সাদা বাড়িটা দেখছেন, ওটা হলো এখানকার পঞ্চায়েত। আর ওই দূরে যে হলুদ রঙের যে মন্দিরটা দেখছেন, ওইটা হলো শীতলা মায়ের মন্দির। আর একটু পরেই ওখানে পুজো শুরু হয়ে যাবে। দাঁড়ান, যখন পুজো হবে তখন নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এই নিন, পুজোর আগে আপনাদের সবাইকে আমাদের মায়ের দর্শন করিয়ে দিন। নন্দনের নামে মায়ের কাছে ভোগ দেয়া হয়েছিল, আর এই হলো সেই মায়ের ভোগ প্রসাদ। ভোগটাকে আলাদা করে অন্য একটি পাত্রে তুলে রাখা হবে, কারণ এটা তো ঠাকুরের থালা, এই থালায় খাওয়া যায় না। দুপুরবেলায় অর্চিষা বসলো একটু গান নিয়ে, তাই আমি একটু রেকর্ড করে নিলাম। ভালো সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? দেখতে দেখতে আমাদেরও বাড়ি ফেরার সময় এসে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। সূর্যের সাথে সাথে আমরাও এবার বাড়ি ফিরে যাব। আজকের মতো তাহলে এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে।